সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শরীয়তপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মসূচিতে অংশ নেয় মুক্ত স্কাউট ও স্থানীয় তরুণ সমাজ। বাসযোগ্য ধরিত্রী গড়তে বৃক্ষরোপণ কার্যক্রমকে বেগবান করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। মানবসৃষ্ট নানা কারণ ও প্রাকৃতিক দুর্যোগে পরিবেশ ও প্রকৃতির ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি সবুজ বেষ্টনী গড়ে তুলতে সারা দেশের মতো শরীয়তপুরেও বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে শরীয়তপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। গাছের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে কার্বনকে কমিয়ে আনার। 2030 সালে 45% যদি আমরা কার্বনকে কমিয়ে না আনতে পারি তাহলে কিন্তু একটা বিশাল বিপর্যয় হয়ে যাবে এবং সারা পৃথিবীতে কিন্তু ঝড় জলোচ্ছ্বাস বলি নানা ধরনের দুর্যোগ বেড়ে যাবে, উষ্ণতা বেড়ে যাবে। সুতরাং আমাদের যদি কার্বন নিঃসরণকে আয়ত্তে আনতে হয় তাহলে কিন্তু আমরা যত বেশি পারি গাছ লাগাতে হবে এবং সারা বাংলাদেশে যত বেশি গাছ লাগাবো ততই কিন্তু আমরা উপকৃত হব। তাহলে আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাণ প্রকৃতির বিস্তারে কর্মসূচিতে অংশ নেয় তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। বৃক্ষরোপণের মাধ্যমে একমাত্র সম্ভব যে আমাদের বৈশ্বিক উষ্ণায়নটা হচ্ছে, এর ফলে যে তৈরি মরুকরণ এবং অনাবৃষ্টি এটা নিরসন করা। তাই আমাদের এই কার্যক্রমের মাধ্যমে আমরা জানাতে চাই সবাই আপনারা বৃক্ষরোপণ করুন। বৃক্ষ নিধন আমরা যদি সকলে মিলে বন্ধ করি তবেই আমরা বাংলাদেশকে সবুজ শ্যামল বাংলাদেশে পরিণত করতে পারবো। আমরা সবাই মিলে গাছ লাগাইতেছি পরিবেশ বাঁচার লিগা। এভাবে সবাই গাছ লাগায় তাহলে পরিবেশ আরো ভালো হবে। সবুজ সাজাই বাংলাদেশ আন্দোলনে আমরা সবাই অংশগ্রহণ করেছি। পরিবেশ রক্ষার্থে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যাতে এই আন্দোলনে আমাদের সাথে অংশগ্রহণ করে। আমরা ছোট বড় সকলে মিলেমিশে যদি গাছ লাগাই এবং গাছ রক্ষা করি তাহলে পরিবেশ সুন্দর হবে। সবুজায়নে সাধুবাদ জানিয়ে রোপিত গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনেরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সবুজে সাজাই বাংলাদেশ একটি প্রশংসনীয় উদ্যোগ। আসুন আমরা গাছ লাগিয়ে বৈশ্বিক উষ্ণতা রোধ করি আর সবুজ বাংলাদেশ গড়ে তুলি। সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক এবং এই উদ্যোগের সুফল আমরা অচিরেই পাবো বলে আমি আশা করি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দেশব্যাপী যে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে তারই অংশ হিসেবে আজকে আমরা শরীয়তপুরের এই বৃক্ষরোপণ কর্মসূচি করলাম। এইভাবে যদি আমরা সামনে এগিয়ে যাই সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। আমাদের ছায়া সুনিবিড় সুজলা শ্যামলা বাংলাদেশ গড়ে তোলা যায় সেটা আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমাদের যে বৈশ্বিক উষ্ণতা, আমাদের যে আবহাওয়ার যে বিরূপ পরিস্থিতি সেটা থেকে আমরা পরিত্রাণ পাবো। যদিও আমাদের 6টা ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, কিন্তু এখন প্রকৃতি দেখাচ্ছে মাত্র 3টা রূপ এখন আছে। একটা হলো গ্রীষ্ম গরম, আরেকটা হলো শীত, আরেকটা হলো বর্ষা। সুতরাং বৃক্ষরোপণটা অপরিহার্য। সবার অংশগ্রহণে বিপর্যস্ত পরিবেশ প্রকৃতি আবারও সবুজ শ্যামল হয়ে উঠবে, প্রত্যাশা সবার। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর।